এটা হলো আপনার হজের একটি চিহ্ন। দেখেন আরো একটি সুন্দর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যারা হাজী সাহেব ইহরামের নিয়ত করেন হজে যাওয়ার জন্য, এই যে আপনার এয়ারপোর্টে গেলে এখানে আপনার তালবিয়া পড়ার আগে ইহরামের কাপড় পরে, ইহরামের কাপড় পরার পরে যখন তালবিয়া পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যখন পড়ে আল্লাহ রাসূল বলেছেন মা মিন মুসলিমিন, যারা কোন মুসলমান ইলব্বি যে তালবিয়া পড়ে ইল্লা লব্বা মিন মান আন ইয়ামিনি আও আন শিমালি, যে যখন তারা তালবিয়া পড়ে তাদের সাথে ডান পাশে যত কিছু আছে, পাথর আছে, পশু আছে, পাখি আছে এবং অন্য অন্য গাছ বৃক্ষ আছে, সবগুলো পাথর পর্যন্ত তাদের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়তে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। পান শিমালি, তার বাম পাশে মিন হাজারিন, পাথর, মরা পাথর, ওদের সাথে তালবিয়া পড়ে ও সাজারিন অথবা গাছ বৃক্ষ ও মুদরিন অথবা ঘর বাড়ি যত কিছু আছে ডান পাশে বাম পাশে সবগুলো তাদের সাথে হাজী সাহেবের সাথে এটা পড়তে থাকে। হাত্তা তানকাতিল আরদ মিন হাগুনা ইলা হাগুনা, যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ এরা পড়ে, আর যেখানে যায় সেখানে তাদের সাথে সব জিনিস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজের তৌফিক দান করেছেন, যাদের কাছে টাকা পয়সা আছে তাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল হজ্জ আফদালু, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে একদিন, ইয়া রাসূলুল্লাহ কোন হজ উত্তম? আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জু ওয়াস সাজ্জু, হজ করা এবং বড় বড় করে তালবিয়া পড়া। ওয়াস সাজ্জু মানে তালবিয়া পড়া, বড় বড় করে তালবিয়া পড়া আর হজ করা, এই দুইটা যারা করে তারাই নেককার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব রেখেছেন। হাদিস শরীফে এসেছে মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কোন মানুষ হজের নিয়ত করে বের হয়েছে, হজের নিয়ত করে বের হওয়ার পরে পথের মধ্যে ইন্তেকাল করেছেন অথবা হজ করার আগে মক্কা শরীফে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমান খারাজা মুতামিরান, যারা উমরা করার জন্য নিয়ত করে বের হয়েছে এবং ইন্তেকাল করেছে, ফামাতা মারা গেছে, কাতাবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাতে, তাক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হজ এবং উমরার সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। নিয়ত করে যেতে পারে নাই, চট্টগ্রাম এয়ারপোর্টে মারা গেছেন ইহরামের কাপড় পরার পরে, অথবা সৌদি আরবে এয়ারপোর্টে মারা গেছেন, অথবা হজের আগে মক্কা শরীফে মারা গেছেন, সে হজের সব পাবেন, উমরার সব পাবেন, আল্লাহ তাকে হজের এবং উমরার সব দিবেন। ওমান খারাজা গাজিয়ান ওয়ামাতা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাতে, যারা জিহাদে বের হয়েছেন, জিহাদ করার জন্য বের হওয়ার পরে মারা গেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা জীবনে বারবার করে করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি একবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।